প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের কদ আগে পাবেই। এটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়। দেখতে পাচ্ছ প্রথমটিতে বলা আছে যে শিল্প পণ্য কি, যে সব পণ্য উৎপাদন এবং পুনঃ প্রক্রিয়াকরণ বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয় সেসব পণ্য কি শিল্প পণ্য বলে। তারপরে দেখতে পাচ্ছ দুইয়ে বলা আছে যে ভোগ্য পণ্য কি, চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয় তাকে ভোগ্য পণ্য বলে। তারপরে তিনে বলা আছে মান কি, ক্রেতার প্রত্যাশা পূরণ করে পণ্যের এরকম নিহিত গুণাবলীকে মান বলে। তারপরে চারে বলা আছে মূল্য কি, বেশ ইম্পর্টেন্ট, কোনো পণ্য বা সেবার জন্য যে পরিমাণ অর্থ ধার্য করা হয় তাকেই মূল্য বলে। তারপরে বলা আছে অযাচিত পণ্য কি, খুব ইম্পর্টেন্ট, ক্রেতা যেসব পণ্য সম্পর্কে খুব বেশি ধারণা রাখে না বা ধারণা থাকলে সচরাচর ক্রয়ের চিন্তা করে না তাকেই মূলত বলা হয় অযাচিত পণ্য। তারপরে ছয় বলা আছে শপিং পণ্য কি, যে সকল পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় না করে ক্রয়ের ক্ষেত্রে পণ্যের গুণাগুণ, মূল্য, সাইজ, ডিজাইন, মডেল ইত্যাদি বিবেচনা করে তাকে বলা হয় শপিং পণ্য। প্রকৃত পণ্য কি, পণ্যের মৌলিক ক্রেতা ভ্যালুর ভিত্তিতে পণ্যের নকশা বা কাঠামো তৈরি করা হলে তাকে প্রকৃত পণ্য বলে। আটে বলা আছে সরবরাহ পণ্য কি, যে ধরনের পণ্য বিক্রেতা ক্রেতাদের ঘরে ঘরে পৌঁছে দেয়, অর্থাৎ ক্রেতারা বাসায় বসে পণ্য পাওয়ার প্রত্যাশা করে তাকে সরবরাহ পণ্য বলে। নয় বলা আছে ভারসাম্য বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু কি, বেশ ইম্পর্টেন্ট এটি, যে পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হয় না পণ্য উৎপাদনে সেই পরিমাণকে মূলত ভারসাম্য বিন্দু বলে। নগদ বাট্রা কি, পণ্য বিক্রয়ের সময় পণ্যের মূল্য হতে যে পরিমাণ অর্থ কম নেওয়া হয় তাকে নগদ বাট্রা বলে। তারপরে বলা হচ্ছে কাঁচামাল কাকে বলে, যে সকল পণ্য রূপান্তর বা প্রক্রিয়াকরণের মাধ্যমে ভোগের কাজে বা পরবর্তী উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেগুলোকে মূলত কাঁচামাল বলে। ছাড় কাকে বলে, ছাড় যে কথা, বাট্রা তো আসলে কী কথা, পণ্য ক্রয়ের জন্য সম্ভাব্য ক্রেতাকে উদ্বুদ্ধকরণের জন্য প্রতিষ্ঠান যে মূল্য হ্রাস করে তাকে ছাড় বলে। তারপরে বলা আছে যে চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ কি, পণ্যের চাহিদা হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হলে তাকে চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ ক্ষেত্রে চাহিদার হ্রাস বৃদ্ধির সাথে দামের হ্রাস বৃদ্ধি সমমুখী হয়ে থাকে। লাস্টেরটি হচ্ছে যে সূচনা স্তর কাকে বলে, পণ্যের জীবনচক্রের যে স্তরে প্রথমবারের মতন পণ্য বাজারে ছাড়া হয় তাকে সূচনা স্তর বলে।